সুস্থ তদন্তের ভিতরে মানে যারা আমার স্বামীকে অত্যাচার করছে ওদের আমি শাস্তি চাই। যে মানে ছাত্রছাত্রীদের বেতন নেওয়া, হ্যাঁ হ্যার কাছে থাকতো ছাত্রছাত্রীদের বেতন, হ্যাঁ খরচ করে ফেলছে। হ্যাঁ বলছে আমি এখন দিতে পারবো না, আমার একটু সময় দেওয়া হোক তারপরে আমি দেবো। তো ওরা অনেক মানসিক চাপ দিছে, মারবে বলছে, পুলিশে ধরাই দেবে বলছে, আমাকেও মারবে বলছে, যে দুজনকে ধরে মারবো। যে মানে মাদ্রাসার কমিটি 3 জন, মহিউদ্দিন, কাশেম, তারপরে নজরুল, ডাক্তার নজরুল। পরে আমাদেরকে কথাবার্তা শেষ হওয়ার পরে প্রায় 1টার পরে হয়েছে। পরে আমাদেরকে রুমে ঢুকাইয়া ওরা আমাদেরকে মোবাইল টোবাইল সব কিছু ওরা নিয়ে ফেলছে, আমাদেরকে তালা মাইরা ওরা চলে গেছে। পরে আমি সজাগ ছিলাম, আমার হাজব্যান্ড শুয়ে পড়ছে, তো আমি ভাবছি হ্যাঁ ঘুমাই গেছে। এরপরে আমি অনেক মানে 3টার কাছাকাছি হয়ে গেছে। এরপরে যে আমার ভালো লাগতেছে না, আমি যাইয়া শুইছি। আমি কোন সময় ঘুমাই গেছি আমি বলতে পারি না। পরে আমার ম্যাডাম ডাকছে, ডাকার পরে মানে হ্যার সাথে কথা বলার পরে আমি পিছনের ফিরাই দেখি আমার হাজব্যান্ড এরকম অবস্থা। পরে আমি চিল্লাইয়া উঠছি। তারপরে ওইদিকে একটা কাশেম স্যার ছিল, তো ওই যে দরজা খুলছে। সুস্থ তদন্তের ভিতরে মানে যারা আমার স্বামীকে অত্যাচার করছে ওদের আমি শাস্তি চাই। মধ্যে প্রতিষ্ঠানের হিপস বিভাগের শিক্ষক হিসেবে আছে, বুঝছেন না। তো মূলত আর প্রিন্সিপাল 2 মাস আগে মোজাম্মেল হক বিদেয় 2 মাস আগে ও কিছু লেনদেনের অসঙ্গতির কারণে ওরে বিদে করে দিই। এরপরে ওরে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া গেল। ও মোটামুটি দায়িত্ব আসছিল আর কি, বাচ্চাসকলের অভিভাবকসকলের মাসিক ফি আদায় করতে আর কি, বুঝছেন না। তো ওর গত হালিয়ে 1 সপ্তাহ ব্যবধানে বেশ কিছু টিয়া ও কালেকশন করিয়া অভিভাবকসকলের এর সুবাদে যে কিরম হয় আর 2-1 দিন ধরে হিসাব দিব। গত হালিয়া হিসাব দিবেলা ডেকি আর অফিসে ডেকি রাখিয়ে এগুলো হতে টিয়া আমি প্রথমে হতো টিয়া হারাই ফেলি। হাতে একসাথে তো টিয়া তো ফোন একসাথে টিয়া হারাইলেন কীভাবে, প্রায় 71,000 টিয়া মতো হিসাবে কী দেবে। ও কিন্তু ওর বেতনের টিয়া সহ প্রায় 1 লক্ষ টিয়া মেরকি ইয়ার মধ্যে গেমের নিজে ওর মোবাইলে নিজে ইনস্টেমিনে ফাই, বুঝছেন না। তারা মনে করেন তো হয়তো টিয়া সারা ফেলে ইয়ের অনেক কিছু দিন নয় ও খেললে এর কিন্তু ইয়ে নয় স্টেটমেন্ট ফাই একদিনে 30,000 টিয়া পর্যন্ত ও হারাই। তো এই শেষান্তে ওর বিষয়ে খেলবে গিয়া করি ও হাতে ভাই ঠিক আছে, কিন্তু প্রতিষ্ঠানের টিয়া অনন্ত অবশ্যই কি করা ফুরিব। তখন ওর অভিভাবকলরে জানাই এই বিষয়ে। ওই তারা সকালে আড়ালা যোগাযোগ করি বলে হয়ে আমরা 11:30 12টা 1:30-2টার দিকে 1:30-1:30টার দিকে আমরা বাড়িতে গিয়ে গই। ওর ওয়াইফ লইয়ের ও আলাদা ফ্ল্যাটে নিয়ে যে ও আসিল। সকালে ওর ওয়াইফে ফোন করে দেয় মেরিমে ও সুইসাইড করি, বুঝছেন না। এই হল বিষয়। এটা মূলত অন্যরা নাকি সাপ করি নয় না না আর হন আর জিবে গিয়াছ না জি হোমিওপ্যাথিক ডাক্তার ইবো কি অনর সেদান নাই জি বো আর পার্টনার ও নাকি মানে না না ওর হন ধরনের আর ভিডিও ফোকাস আছে গিয়া আছে ওর হন ধরনের মানে গার নিজে টাচও করানো যায়। ওরা জাস্ট মানে খালিয়া বোতল টিয়া দিবে না না ওরা হওয়া গিয়ে ঠিক আছে ভাই হালিয়ার ভিতরে আমরা প্রতিষ্ঠানের টিম বুঝাই দিন অনার অভিভাবক করলে যোগাযোগ করি কীভাবে কী করা যায় না কেন অনারের ব্যবস্থা করুন এতটুকু হওয়া গিয়ে। আর নইলে আরা আইনের রাষ্ট্র লইম আর প্রশাসনের অনারে কী করিম ডাকি প্রশাসনে ডাকিয়ে অনার হস্তক্ষেপ করি গিয়া করিম আর প্রশাসনের কাছে দিম এতটুকু হওয়া গিয়ে। আর মূল সমস্যা বলতে ওর বর্তমান স্বামী স্ত্রী জন্য আছে এই বলতে শাদি করিকে দেয় আগের জন্য শাদি করি গিয়ে এর মধ্যে 2 বাচ্চা আসি বেতন এই বে করি দিয়ে ও না জানে আবার আগের শাদি করি দিয়ে এখন ছোটো বই না জানে। ইন হালে বিষয় খেলবে হয় তার ভিতরে জানা জানে ওর ওয়াইফ ওল্লাই রাতি কী হই আর বিষয়তে আর হন্য আর তো বাসাত গেলে সকালে আর বার জানাতে রিমে ও কি নামলে কী হই মানে ও সুইসাইড করি এতটুকু এই হল বিষয়, বুঝছেন না। প্রতিষ্ঠানের পক্ষ তো ওর শুধু জাস্ট শালীনতার মধ্যে গিয়ে ওর অভিভাবক হলো জানা গিয়ে দেয় মানে অনর বেয়ে অনর ফয় প্রতিষ্ঠানে দুটি মায় ফেলিয়ে ওনারা সকালে আইন আইয়ের জিনিস প্রতিষ্ঠান বইয়ের কিরম লেখা সরাহা করুন। রিভিউ অনলাইন দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি।